নমস্কার, আজকের রেসিপি হলো সুজির উপমা। সুজির উপমাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। এটা খুব সুন্দর কিন্তু খেতে লাগে। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। এখানে আমি আলু, গাজর, পেঁয়াজ কুচি আর আদা কুচি, লঙ্কাটা কিন্তু এখানে আমি আস্তই নিয়েছি, আর কয়েকটা চীনা বাদাম নিয়েছি, আর একটা লেবুর টুকরো। এক বাটির অর্ধেক কিন্তু এখানে সুজি নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। আপনারা কিন্তু এখানে বাটার বা ঘি দিয়েও কিন্তু উপমাটা রেসিপি তৈরি করতে পারেন। সর্ষে ফোড়ন আর জিরে দিয়ে দিলাম। জিরে আর সর্ষেটা কিন্তু অল্প পরিমাণ দিলাম। দুটো লঙ্কা আমি এখানে দিয়ে দেবো। আপনারা কিন্তু ঝাল খেতে পছন্দ করলে অবশ্যই লঙ্কাটা কুচিয়ে দেবেন। কারি পাতা দিয়ে দিলাম কয়েকটা। যখন এটা চটপট করে ফুটে উঠবে তখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দেবো। আলু আর গাজরটা কিন্তু এখানে সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে নরম হয়ে যায়। নাড়াচাড়া করে অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এখানে 3 থেকে 4 মিনিট ঢেকে দেবো। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এখানে ঢাকনাটা তুলে নিলাম। আলু আর গাজরটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে এসেছে। এখানে সামান্য আদা কুচি আমি এখানে দিয়ে দেবো। আদা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাদামটা দিয়ে দেবো। বাদামটা কিন্তু আলাদা করে ভাজবার কোনো দরকার নেই, এর মধ্যে দিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। এক থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে স্বাদ অনুসারে এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে কিন্তু এখানে আলু আর গাজরের সাথে ভালো করে এখানে ভেজে নিতে হবে। আপনারা চাইলে সুজিটা আগের থেকেও ভেজে রাখতে পারেন। দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে সুজির সাথে সবজিগুলো আমি এখানে ভেজে নেব। সামান্য পরিমাণ কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট হালকা হাতে এখানে কিন্তু ভেজে নিতে হবে। সুজি যেই বাটি মেপে আমি নিয়েছি সেই বাটি মেপে আমি জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। অনবরত এখানে কিন্তু গ্যাসটা একটু সামান্য বাড়িয়ে ভাজতে হবে। এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিলে কিন্তু সুজিটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। দেখুন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আর যে দলা ভাবটা আছে সেটা কিন্তু আলুর গায়ে হালকা সুজি লেগে আছে বলে ওরকম দলা দলা হয়ে গেছে। লেবুর রসটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে সুজির উপমা। নামিয়ে নেব একটা প্লেটে। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো ঝরঝরে। রেসিপিটা কিন্তু ভালো লাগলে বাড়িতে একবার হলেও তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আলু আর গাজরটা কিন্তু একদম নরম হয়ে গেছে। বাচ্চাদের টিফিনে দেবেন, ওরা কিন্তু মজা করে খাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন।